নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়োগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনার কি বারবার হাঁপানি হচ্ছে? আপনার কি বারবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে? রাতে কি দম বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হচ্ছে? আপনার রক্তে ইওসিনোফিলের কাউন্ট হু হু করে বেড়ে যাচ্ছে? আপনার কি কাশি হচ্ছে? কাশি দিয়ে কি হলুদ কফ বেরোচ্ছে? দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমি এমন একটা হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যা কিনা আপনাদের এইগুলো সমস্যায় খুব ভালো রকম কাজ করবে। দর্শকবৃন্দ, আজকে আমার আলোচিত হোমিওপ্যাথিক ঔষধের নাম ব্লাটা অরিয়েন্টালিস। এই ঔষধটা কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে শ্যুট করবে আমি এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, সেটা হলো ব্লাটা অরিয়েন্টালিস অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক ঔষধটা কোন কোন সমস্যায় ভালো কাজ করে। প্রথম কথা হলো, যদি আপনার হাঁপানি থাকে, যদি আপনার ক্রনিক কফের সমস্যা থাকে, অর্থাৎ পুরাতন কফ আছে, কাশি হলে আপনার হলুদ কালারের কফ ওঠে, বারবার আপনার হাঁপানির সমস্যা ওঠে, দম বন্ধ হয়ে আসে, আপনার শ্বাসকষ্ট রয়েছে বা আপনার ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে, আপনার ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে, আপনার রক্তে ইওসিনোফিল কাউন্ট বেড়ে গেছে, এই সব সমস্যাতে কিন্তু ব্লাটা অরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু ব্যবহার করা হয়। কেউ কেউ এই ঔষধটা মাদার টিংচার আকারে ব্যবহার করেন, কেউ 6 পোটেন্সিতে ব্যবহার করেন, কেউ 30 পোটেন্সিতে ব্যবহার করেন, কেউ 200 পোটেন্সিতে ব্যবহার করেন। যার কাছে যেরকম তিনি সেরকমভাবেই এই ঔষধের বিভিন্ন রকম পোটেন্সি ব্যবহার করেন। যদি আমি এই ঔষধের ড্রাগ পিকচার বলি তাহলে বলবো দর্শকবৃন্দ, এই ধরনের রোগী রাতে ঠিকঠাক করে ঘুমাতে পারে না। রাতে তার কাশতে কাশতে সে ঘুম থেকে উঠে পড়ে। তার ক্রনিক কাশি থাকতে পারে বা অনেক দিনের পুরাতন কাশি থাকতে পারে। কাশির মাধ্যমে তার হলুদ কালারের কফ উঠতে পারে, তার বুকে শাঁ শাঁ শব্দ হয়, অল্পতে সে হাঁপিয়ে ওঠে। ড্যাম্প ওয়েদারে তার কিন্তু সমস্যা বাড়ে বা রাতে তার সমস্যা কিন্তু বাড়ে। এইসব লক্ষণ দেখলে আমরা কিন্তু ব্লাটা অরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আমরা সিলেকশন করি। এছাড়াও ইওসিনোফিল কাউন্ট বেড়ে গেলে আমরা কিন্তু অনেক সময় কি দেখি যে পেশেন্টের হয়তো অ্যালার্জি আছে, সেটা ডাস্ট অ্যালার্জি হতে পারে, সেটা স্কিন অ্যালার্জি হতে পারে, কিছু ইনফেকশন হতে পারে বা আদার্স কিছু হতে পারে, যার জন্য রক্ত টেস্ট করলে আপনার কিন্তু ইওসিনোফিল যে কাউন্ট সেটা কিন্তু বেশি দেখায়। এই সব সমস্যাতেও আপনি ব্লাটা অরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে হাঁপানি অনেক দিন ধরে রয়েছে, যারা ঠিকঠাক করে শ্বাস নিতে পারে না, যারা বুকের মধ্যে একটা চাপ চাপ বোধ করে, বা আপনার পুরনো হাঁপানি রয়েছে, আপনি ইনহেলার ইউজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্লাটা অরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে দর্শকবৃন্দ। এছাড়াও আপনার যদি লাংসে ইনফেকশন থাকে, এছাড়াও আপনার লাংসে প্রচুর পরিমাণে কফ হচ্ছে, বা আপনার ফুসফুসে প্রচুর পরিমাণে কফ উঠছে, বা আপনার বুক থেকে প্রচুর পরিমাণে শাঁ শাঁ শব্দ বেরোচ্ছে, বা আপনার হলুদ কালারের কফ হচ্ছে, এতটাই কফ যে আপনি কাশতে কাশতে বের করতে পারছেন না, সেটা চিটানো টাইপের কফ, আর এই কফটা বিশেষ করে রাতের দিকে আপনাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে, আপনি ঠিকঠাক করে ঘুমাতে পারছেন না, অনেক সময় আপনার বুকের মধ্যে থেকে একটা হুইজিং সাউন্ড আসছে বা পায়রার মতো ডাকের একটা সাউন্ড আসছে, আপনার বুকটা প্রচুর ভারী ভারী লাগছে, কফটা আপনার ঘন মনে হচ্ছে, তাহলে এইগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ব্লাটা অরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটার কথা আপনি ভাবতে পারেন। আপনি এই ঔষধটাকে অ্যাকিউট কেসেও ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার বুকে সমস্যা হচ্ছে বা আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা আপনার নতুন হাঁপানি হয়েছে, সেই হাঁপানিটার বয়স হয়তো 3 মাস, 6 মাস, 1 বছর, সেই কেসেও আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি ক্রনিক কেসেও এই ঔষধটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার সমস্যা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এই সব ক্ষেত্রেও আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন। এবার আপনার অনেকেরই মনে কোশ্চেন জাগবে, তাহলে ডাক্তারবাবু আমার যদি এরকম সমস্যা হয়, আমি যদি এই ঔষধটা সেবন করি, তাহলে আমার কতদিন টাইম লাগবে সারতে? ইন জেনারেলি এই ঔষধটা সেবনের পরে আপনার যে সারার যে সময়কাল বা আপনি যে ভালো হবেন তার সময়কাল 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, 12 মাস হতে পারে। ডিপেন্ড করবে আপনার সমস্যাটা কতদিনের পুরনো বা আপনি কতটা সমস্যায় ভুগছেন। এছাড়াও তার মাঝে মধ্যে আমরা কিন্তু পেশেন্টের সিবিসি চেক করি, আমরা পেশেন্টের ইওসিনোফিল কাউন্ট চেক করি, আমরা পেশেন্টকে এক্স রে করতে দিই বুকের, যে তার সমস্যাগুলো ঔষধ খাওয়ার সাথে সাথে কমছে কিনা।
এছাড়াও দর্শকবৃন্দ, যারা অনেক দিন ধরে সিগারেট খান, যারা অনেক দিন ধরে ধূমপান করছেন, তাদের ফুসফুসে একটা প্রবলেম স্টার্ট হয়, তাদের কাশি লেগে থাকে বা স্মোকার কফ একটা লেগে থাকে, তাদের ফুসফুস দুর্বল হয়ে যায়, তাদের ফুসফুসের যে টোটাল লাংস ক্যাপাসিটি সেটাও কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে কমতে থাকে। তাদের ক্ষেত্রেও আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন তাদের ফুসফুসের সমস্যা কমানোর জন্য বা তাদের লাংস ক্যাপাসিটি বাড়ানোর জন্য। তবে এটুকু মাথায় রাখবেন যে এই ঔষধটা সেবনের পরে বা এই ঔষধটা সেবনের ফলে আপনার কিন্তু ধূমপান করার যে প্রবণতা বা নেশা করার যে প্রবণতা সেটা কিন্তু কমবে না। এর বদলে কি হবে, আপনার লাংসের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে। যদি আপনি এই ঔষধটা সেবনের সাথে সাথে আপনার ধূমপান যে করার প্রবণতা সেটা যদি কমাতে পারেন বা বন্ধ করতে পারেন, তাহলে আপনি আরও তাড়াতাড়ি এর উপকারিতা লাভ করতে পারবেন। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের অনেক দিন ধরে কোভিড চলছিল বা অনেকেই আমাকে চেম্বারে এসে বলেন যে ডাক্তারবাবু আমার না কোভিড হয়েছিল, আমি অনেক দিন ধরে কোভিডের ইনফেকশনে ভুগেছি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। এইবার আমি বলবো দর্শকবৃন্দ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ডোজ। আপনি ডোজ কিভাবে সেবন করবেন। অ্যাকচুয়ালি এই ঔষধটা মাদার টিংচার পোটেন্সিতেও সেবন করা যায়, এই ঔষধটা 6 পোটেন্সিতেও সেবন করা যায়, এই ঔষধটা 30 পোটেন্সিতেও সেবন করা যায়, 200 পোটেন্সিতেও কিন্তু সেবন করা যায়। তবে মাদার টিংচারের যে স্মেল সেটা অনেকাংশে অনেকের ক্ষেত্রে বিরক্তিকর হতে পারে বা অনেকে হয়তো খেতে পারবেন না। তাও মাদার টিংচার নিতে হলে এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন এই ঔষধটা সেবন করতে পারেন। যদি আপনি 6 বা 30 সেবন করেন, তাহলে এক্ষেত্রে আপনার যদি ডাস্ট অ্যালার্জির সমস্যা থাকে, এক্ষেত্রে যদি আপনার ইওসিনোফিল কাউন্ট বেড়ে যাওয়ার সমস্যা থাকে বা হাঁপানির সমস্যা থাকে, তাহলে এক্ষেত্রে 6 বা 30 খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে 2 থেকে 3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। এক্ষেত্রে আপনি কত তাড়াতাড়ি সারবেন সেটা নির্ভর করবে আপনার বয়স, আপনার সমস্যা কতটা গভীর আছে বা আপনি কতটা সমস্যায় ভুগছেন, বা আপনার সমস্যাটা অ্যাকিউট না ক্রনিক, বা আপনার শরীর কতটা ডোজ নিতে পারবে, এইগুলোর উপর কিন্তু নির্ভর করে হাই পোটেন্সি বা অ্যাকচুয়ালি ওষুধটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু নির্ভর করে। এক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন, যখন আপনি 6 বা 30 উপরের কোনো পোটেন্সি সেবন করবেন, তাহলে আপনার উচিত অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার হেল্প নেওয়া বা তার পরামর্শ নেওয়া। তার পরামর্শের পরেই কিন্তু আপনি এই ঔষধটা সেবন করতে পারেন। কারণ দর্শকবৃন্দ, মাঝে মধ্যে আমাদেরকে টেস্ট করে দেখতে হবে যে আপনার সমস্যাটা ওষুধ খাওয়ার সাথে সাথে ঠিকঠাকভাবে কমছে কিনা বা ম্যানেজ হচ্ছে কিনা। যদি আপনি দেখেন যে আপনার সমস্যাটা ঠিকঠাকভাবে কমছে, তাহলে আপনি ওষুধটা আরও কন্টিনিউয়াসলি চালাতে পারেন। যদি আপনার মনে হচ্ছে যে না, আমার সমস্যাটা কমছে না, তাহলে আপনি ঔষধটা বন্ধ করে দিয়ে অবশ্যই আপনার লক্ষণ ওয়াইজ অন্য কোনো ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ঠোঁট নীল হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা কম হচ্ছে, বা আপনি একদমই শ্বাস নিতে পারছেন না, বা আপনার বুকে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, বা আপনার কফ প্রচুর পরিমাণে উঠছে, আপনি ঠিকঠাক করে কথাও বলতে পারছেন না, শ্বাস নিতেও পারছেন না, তাহলে আপনাকে তৎক্ষণাৎ দেরি না করে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে, বা তৎক্ষণাৎ আপনি হাসপাতালে গিয়ে কথা বলতে পারেন। দর্শকবৃন্দ, আমি যদি এই ঔষধটা ইউজেসের ব্যাপারে বলি, তাহলে আমি বলবো যে এই ঔষধটা আমি একজন পেশেন্টকে দিয়েছিলাম এবং তাকে আমি 6টা ডোজ দিয়েছিলাম 30 পোটেন্সির, অর্থাৎ তাকে আমি 3 দিন খেতে দিয়েছিলাম। তাতেই তার হাঁপানির যে সমস্যা সেটা অনেকাংশে কম ছিল, তার কিন্তু কফ বেরোনোর যে সমস্যা বা হলুদ কালারের কফ বেরোনোর সমস্যা সেটাও কিন্তু অনেকটা কম ছিল। পেশেন্ট কিন্তু প্রায় 60 থেকে 70% সুস্থ হয়ে গেছিল। তারপরে তার ডোজ বাড়ানো হয়েছিল 200-এর একটা সিঙ্গেল ডোজ। এতে দেখা গেছিল তার সমস্যাটা পুরোপুরি সেরে গেছে। পেশেন্ট এখনও কিন্তু খুব ভালো আছেন। তাকে আমরা অবজারভেশনে রেখেছি, তাকে আমরা দেখছি যে পরবর্তীকালে তার সমস্যাটা ফেরত আসে কিনা। এছাড়াও অনেকে নিজের রিপোর্ট দেখে নিজেই ওষুধ খাওয়া শুরু করবেন না। আপনার ইওসিনোফিল কাউন্ট কিন্তু অনেক জিনিসের জন্য বাড়তে পারে। যেরকম ধরুন, আপনার যদি হাঁপানির সমস্যা হয় বাড়তে পারে, যদি আপনার ডাস্ট অ্যালার্জির সমস্যা হয় বাড়তে পারে, যদি আপনার নর্মাল অ্যালার্জির সমস্যা হয় বাড়তে পারে। এছাড়াও যদি আপনার কোনো ইনফেকশন হয়, আপনার কিন্তু ইওসিনোফিল কাউন্ট বাড়তে পারে। যদি আপনার কৃমি বেড়ে যায়, তাহলে আপনার ক্ষেত্রে যে ইওসিনোফিল কাউন্টটা আছে সেটা কিন্তু বাড়তে পারে। তাই রিপোর্ট দেখে নিজে আপনি ঔষধ খাবেন না। আপনার দরকার প্রপার ডায়াগনোসিস, তারপরে প্রপার রেমেডি সিলেকশন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু ঔষধ খাওয়ার সাথে সাথে অনেকটা কম আছে। অবশ্যই শিশুদেরকে এই ঔষধটা ডাইরেক্টলি দিতে যাবেন না, বা বয়স্কদেরকে এই ঔষধটা দিতে যাবেন না, বা যারা জরুরি অবস্থায় আছেন বা ইমার্জেন্সি পেশেন্ট আছেন তাদেরকে এই ঔষধটা দিয়ে তার উপরে কিন্তু গিনিপিগের মতো টেস্ট করতে যাবেন না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। এছাড়াও যারা সিওপিডি পেশেন্ট আছেন, বা যাদের লাংসে সমস্যা আছে, বা যাদের টিবি বা টিউবারকুলোসিস আছে, তাদেরকে কিন্তু এই ঔষধটা দেওয়ার পূর্বে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখিয়ে নেবেন। তার পরামর্শ মতো কিন্তু এই ঔষধটা আপনি দিতে পারেন।
সবসময় মনে রাখবেন, সঠিক ঔষধ সঠিক যদি আপনি রোগী নির্বাচন করে ঠিকঠাক করে যদি ডোজ দেন, তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন বা উপকার পাবেন। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।